আস্থা ভরসা রেখেছিলেন, পরবর্তীকালে আস্থা ভরসা তুলে দিয়ে 2011 পর থেকে 2025 পর্যন্ত এই 15 বছরে যে সরকারের উপর বিশ্বাস ভরসা আশীর্বাদ সমর্থন দিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনে আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনাদের ঘরের মেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারে বসিয়ে এই 15 বছরের যে ডেভেলপমেন্ট, এই 15 বছরের মানুষের জন্যে যে প্রকল্প, সেই প্রকল্পের কয়েকটি পদক্ষেপ আপনাদের শোনাবো। এবং বর্তমান আর একটা সরকার যিনি কেন্দ্রে বসে আছেন, হিন্দি ভাষাভাষী ছাড়া তাদের কোনো বক্তব্য নেই। হিন্দি কথায় বলা, গুজরাট থেকে কয়েকজন মানুষ এসে দিল্লিতে চেয়ারে বসে পশ্চিমবঙ্গকে, আমরা যারা বাঙালি, আমরা যারা এই এলাকায় বাংলা কথা বলি, আমাদের উপরে বিভিন্ন রকম বাংলাদেশি তকমা দিয়ে আজকে আমরা বাংলা বললেই নাকি আমরা বাংলাদেশি, সেই তকমা দিয়ে রাজ্যের যে উন্নয়ন, রাজ্যের যে পাওনা গন্ডা সমস্তকে বন্ধ করে দিয়ে আজকে এসআইআরের মতো একটি পদক্ষেপ নিয়ে এই পশ্চিমবঙ্গের রাজ্যে তারা ক্ষমতা আসার পরিকল্পনা করেছে। কয়েকদিন আগে উড়িষ্যা, কয়েকদিন আগে তারা বিহারে একই পদ্ধতিতে মানুষের জনস্রোত বিহারে ছিল, লাখো লাখো মানুষ বিজেপির বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, কিন্তু হঠাৎ করে ভিতর থেকে প্ল্যানিং করে কিভাবে কি করে আজকে বিহার তারা দখল করে একইভাবে তারা বলছে এবার আমরা পশ্চিমবঙ্গ দখল করব। তার জন্য এসআইআর করতে হলো। আজকের এই এসআইআরে আপনাদের এই গ্রাম পঞ্চায়েতে, আপনারা জানেন না, প্রায় 5,000-এর বেশি নাম এসছে এই গ্রাম পঞ্চায়েতে, যার 90 বছর বয়স। আজকে আমাদের প্রধান সাহেব বসছে, আচ্চার মোল্লার মায়ের বয়স আজকে 90-92। আজকে তিনি হয়তো দেখা যাচ্ছে 20 বার ভোট দিয়েছেন তার জীবনে। আজকে তার বাড়িতে কাগজ এসে তাকে প্রমাণ করতে হবে যে তিনি বাংলাদেশি না ভারতবাসী। মৃত্যুর একদম শেষ জীবনে এসে আমরা দাঁড়িয়েছি, আজকে আমরা মৃত্যুর পথযাত্রী। সেই মুহূর্তে আমাদের প্রমাণ করতে হচ্ছে যে আমরা ভারতবাসী কিনা। 5,900-র বেশি নাম এই গোপালপুর গ্রাম পঞ্চায়েতকে মানুষকে হয়রানি করেছে। কারণ নাম মন্ডল, MANDL, হয়তো দেখা যাচ্ছে MONDL, হয়তো প্রধান সার্টিফিকেট দিলেই যে এই মন্ডল আর এই মন্ডল একই ব্যক্তি, সেটা না করে আবার সেই মানুষকে হয়রানি করার জন্য ডাকা হচ্ছে। আজকে বলছে যে মাধ্যমিক পরীক্ষা আমরা যারা দিয়েছি, আমরা জানি আমাদের জীবনের সব থেকে প্রথম ধাপ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, যেখানে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যায়, জীবনে প্রথম সিঁড়ি পার করে। সেই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বলছে নাকি হবে না, অ্যাডমিট কার্ড নাকি বলছে এসআইআরে কাজ দেবে না বলে অ্যালাউ করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে নির্বাচন কমিশন। আজকে 2002 সালে যাদের নাম আছে তাদেরকেও ডাকছে। আজকে জানেন BLO, যে BLOরা কাজ করছে, আমি যখন বাড়ি দিয়ে বেরিয়েছি আমার পাড়ায় 2জন ছেলে BLO, অন্য জায়গার টিচার, তারা বলছে দাদা আমি BLO, কালকে আমাদের হিয়ারিং আমাদের নাম এসছে, আমাদেরকেও ডেকেছে। এ অবাক করা প্রশ্ন। আজকের বাংলা চলচ্চিত্র জগতের নায়ক দেব, যে দেব আপনারা সবাই জানেন, সেই দেব আজকে 2 বারের জন্য সংসদ, প্রায় 10 বছর তিনি MP হিসাবে সেন্ট্রাল গভর্নমেন্টের এই নরেন্দ্র মোদীর সঙ্গে একই চেয়ারে বসে পাশাপাশি। সেই দেবকে চিঠি এসছে, তার বাড়িতে প্রমাণ করতে হবে সে বাংলাদেশি কিনা ভারতবাসী। আজকের অমর্ত্য সেন, যিনি আমাদের নোবেল পুরস্কার পেয়েছে, সেই অমর্ত্য সেন যাকে নিয়ে আমরা গর্ব করি, পৃথিবীর বুকে অমর্ত্য সেন মানে নোবেল পুরস্কার প্রাপ্তি আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, তার বাড়িতে চিঠি গেছে। আগে তার বয়স 85-র উপরে, তাকে বলছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতবাসী কিনা। তিনি অমর্ত্য সেন নোবেল পুরস্কার দিচ্ছে, পৃথিবী জুড়ে তার নাম। এই ধরনের হাজার হাজার মানুষকে আজকে হয়রানি করে বিজেপির মূল প্ল্যানটা ভালো করে বুঝবেন। আজকে যে এই 5,900 লোক আজকে হিয়ারিংয়ে যাচ্ছে, এই কালকে কুসুমমণি স্কুলে বিডিও অফিস দিয়ে অফিসাররা আসছে। আপনারা আপনাদের ডকুমেন্ট সব সাবমিট করবেন, আপনাদের যা আছে করবেন। করে দেওয়ার পর আপনারা ভাবছেন যে হয়তো আপনি হয়ে গেছে। 14 তারিখে ভোটার লিস্ট ফাইনাল হবে, 14 তারিখে